এই যে দুনিয়া, এখানে তো আমরা এসেছি খালি হাতে, তাই না? আর যখন সময় ফুরিয়ে যাবে, চলেও যাব ঠিক সেভাবেই, খালি হাতে। মাঝখানের এই যে সময়টা, এই সময় কিছু জিনিস আমরা সত্যি সত্যি জীবনের সাথে জড়িয়ে নিতে পারবো, কিছু জিনিসকে নিজের করে নিতে পারবো। আবার এমন অনেক কিছুই থাকবে যা আমরা পাবো না, বঞ্চিত হব। এমন অনেক জিনিস থাকবে যা আমরা চাইব, কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে যাবে, বঞ্চিত হব। কিছু না পাওয়া তো থাকবেই, আবার কিছু পাওয়ায় জীবন ভরেও উঠবে। কিছু পাওয়ার যে ইচ্ছে, তা আমাদের মনে একটু হলেও কষ্ট দেবে ঠিকই। আর কিছু ব্যাপার আছে যা মেনে নিয়েই আমাদের জীবনের পথে এগিয়ে চলতে হবে। হ্যাঁ, এটাই সত্যি। কিছু জিনিসকে স্বীকার করে নিয়েই জীবনের সামনে এগোতে হয়। যদি তুমি কিছু পরিস্থিতিকে মেনে নিতে শেখো, যদি কিছু অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারো, তাহলে এই যে খালি হাতে আসা আর খালি হাতে ফিরে যাওয়া, এর মাঝখানের সময়টা সত্যি বলছি অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আর আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি, জীবনের কিছু অপূর্ণতা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য আরও বেশি করে উৎসাহ যোগায়। তাই জীবনে কিছু অপূর্ণতা থাকাও কিন্তু দরকারি। আসলে এত কথা যে বলছি, তার পেছনে একটাই কারণটা হলো এই পৃথিবীতে কিছু জিনিস ছেড়ে দেওয়ার মধ্যেও কিন্তু একটা অন্যরকম সুখ আছে, একটা মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, একটা আত্মতৃপ্তি মেলে। জোর করে তো কোনো কিছুকে আটকে রাখা যায় না, তাই না? জোর করে সব কিছুকে নিজের জীবনের অংশ করে নেওয়া যায় না, সবাইকে নিজের করে পাওয়া যায় না। একবার ভেবে দেখো তো, কেউ হয়তো তোমাকে কটু কথা বলল, গালি দিল, আর তুমি সেই মুহূর্তে কোনো প্রতিক্রিয়াই দেখালে না, না কোনো পাল্টা কথা বললে, না কোনো জবাব দিলে, না কোনো উত্তর দিলে, এমনকি রেগে গিয়ে উল্টো গালিও দিলে না, কিচ্ছুটি করলে না। সে হয়তো দ্বিতীয়বার গালি দিল, হতে পারে তৃতীয়বারও দিল, কিন্তু একটা সময়ের পর সে নিজেই কিন্তু মুখ বন্ধ করতে বাধ্য হবে, চুপ করে যেতে বাধ্য হবে। কারণ একতরফা ঝগড়া বা কথা কাটাকাটি বেশি দূর গড়ায় না। দেখো, কোনো রকম বিবাদ, কোনো ঝামেলা, কোনো অশান্তি তখনই বাড়তে থাকে যখন এক কথার জবাবে আরেক কথা আসে, যখন উত্তরের পিঠে উত্তর দেওয়া হয়। ধরো, একজন মানুষ খুব চিৎকার করছে, অনেক আজেবাজে কথা বলছে, অনেক উল্টোপাল্টা বকছে, কিন্তু তারপরেও যদি অন্যজন একদম চুপ থেকে নীরব দর্শকের মতো আচরণ করে, যদি একটুখানি নীরব থাকে, যদি নিজের মুখের ওপর একটু লাগাম টেনে ধরে, তাহলে সেই ঝামেলা, সেই অশান্তি, সেই বিবাদ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না, কখনোই সেটা বড় আকার ধারণ করতে পারে না। তুমি তো শুনেছ, এক হাতে তালি বাজে না। মানুষের জীবনের অশান্তির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। যখন একজন মানুষ চুপ থাকে, যখন একজন মানুষ নিজের মুখ, নিজের মন, নিজের চিন্তাভাবনার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখে, তখন অন্যজনের চিৎকার, চেঁচামেচি কোনো কাজে আসে না। আর আমি মনে করি, এই পৃথিবীতে সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই, সেই প্রশ্নই ওঠে না। সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করারও কোনো প্রয়োজন নেই, সবার সামনে বারবার নিজেকে ভালো প্রমাণ করারও কোনো প্রশ্ন ওঠে না। সবার মন জুগিয়ে চলার, সবার মন জয় করার চেষ্টা করারও কোনো দরকার নেই। কারণ তুমি তো মানুষ, টাকা ন যে সবাইকে খুশি করতে পারবে। টাকা হয়তো সবার প্রিয় হতে পারে, কিন্তু মানুষ সবার প্রিয় হতে পারে না। তুমি চাইলেও সবার প্রিয় হতে পারবে না। তাই সবার মন রাখার চেষ্টা করো না, সবার সব প্রশ্নের উত্তর দিতেও যেও না। কোনটা ভালো, কোনটা খারাপ, তা নিয়ে সব সময় সবার সাথে তর্ক করে বোঝাতে যেও না। কারণ জোর করে, জবরদস্তি করে সব কিছু হাসিল করা যায় না। জীবনে ভালো থাকার একটা সহজ উপায় বলবো, ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা করে দাও। কারণ আমরা নিজেরাও তো কম অন্যায় করি না, কম অপরাধী তো আমরাও নই। আমাদেরও তো সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে হতে পারে। আরে, আমরা যে ভালো আছি তার কারণ কি জানো? কারণ ওপরওয়ালা আমাদের অনেক দোষ ত্রুটি মানুষের চোখের আড়ালে রেখেছেন, গোপন করে রেখেছেন। আমরা কি ভেতরে ভেতরে অন্যায় করি না, অপরাধ করি না? অবশ্যই করি। আমাদের মধ্যে কি খারাপ কিছু নেই? অবশ্যই আছে। প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো খারাপ দুটো দিকই থাকে, আর এই দুটোকে নিয়েই তো পুরো জীবনটা তৈরি হয়। তবে হ্যাঁ, খারাপের চেয়ে ভালোর ভাগটা বেশি হওয়া দরকার। আর ভালো হতে গেলে, ভালো থাকতে গেলে নিজের মুখের ওপর নিয়ন্ত্রণ আনাটা খুব দরকারি। নিজের ইচ্ছের ওপর নিয়ন্ত্রণ আনা প্রয়োজন, নিজের কথার ওপর নিয়ন্ত্রণ আনা প্রয়োজন, নিজের চিন্তা ভাবনার ওপর নিয়ন্ত্রণ আনাটাও খুব জরুরি।
আসলে কি জানো তো, কিছু কিছু পরিবেশ পরিস্থিতি আমাদের খারাপ হতে বাধ্য করে। যদি তুমি এমন কোনো পরিবেশে থাকো যেখানে নেতিবাচকতার প্রভাব খুব বেশি, যেখানে চারদিকে শুধু নেতিবাচকতাই ছেয়ে আছে, সেখানে তো ইতিবাচকতার অভাব হবেই, তাই না? পরিবেশ বলতে আমি শুধু তোমার চারপাশের জায়গাকে বোঝাচ্ছি না, তোমার জীবনের মানুষগুলোকেও বোঝাচ্ছি। তোমার বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার কাছের মানুষ, তোমার আপনজন, এদের কথাও বলছি। যদি সত্যি তারা তোমাকে খারাপ জিনিসের দিকে ডাকে, যদি সত্যি তারা তোমাকে খারাপ কাজের জন্য যদি সত্যি তারা তোমাকে খারাপ জিনিসের দিকে ডাকে, যদি সত্যি তারা তোমাকে খারাপ কাজের জন্য উৎসাহ দেয়, তাহলে তাদের থেকে একটু দূরত্ব বাড়িয়ে নাও, তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলো। দেখো, ভালো কিছুর সংস্পর্শে আসতে গেলে খারাপ জিনিসগুলোকে ছাড়তে হবে। ভালো জিনিস পেতে চাইলে খারাপ জিনিসগুলোকে এড়িয়ে চলতে হবে। ভালো জিনিসগুলোকে নিজের জীবনের অংশ করতে গেলে খারাপ জিনিস থেকে নিজের দূরত্ব তৈরি করতে হবে। এগুলো তো বাস্তব সত্য, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। ছেড়ে দাও সেই সব জিনিস যা তোমার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, সেগুলোকে জীবন থেকে বাদ দাও। আমি জানি একদিনে সবকিছু বদলে যাবে না, আমি জানি এক সপ্তাহে সবকিছু ঠিক হবে না, আমি এও জানি এক মাসেও হয়তো হবে না। কিন্তু ছোট ছোট চেষ্টা, একটু একটু করে এগিয়ে যাওয়া, প্রতিদিন যদি 1% করেও নিজেকে উন্নত করার চেষ্টা করো, তাহলে বছর শেষে সেটা কিন্তু 365% গিয়ে দাঁড়াবে। একটু একটু করে চেষ্টা করো, প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলানোর চেষ্টা করো, নিজের ওপর কাজ করো, ভালো কিছুকে নিজের জীবনের অংশ করতে শুরু করো। যারা তোমার সাথে অন্যায় করেছে, যারা তোমার সাথে দুর্ব্যবহার করেছে, তাদের ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করো, আর খারাপ জিনিস থেকে নিজের দূরত্ব বাড়াতে শুরু করো। একটা সময় আসবে যখন দেখবে তোমার জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। আমরা কেউ জানি না মৃত্যু নামক সত্যিটা কখন আমাদের জীবনে এসে হাজির হবে। আমরা জানি না এই পৃথিবীতে আর কতদিন অতিথি হয়ে থাকতে পারবো। আমরা জানি না কখন কোনো বিপদ এসে আমাদের জীবনের আলো নিভিয়ে দেবে। তাই এই সব কিছু ঘটার আগেই, এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই নিজেকে পরিবর্তন করাটা খুব দরকারি। কিছু ভালো জিনিস, কিছু ভালো ব্যবহার, কিছু ভালো অভ্যেসকে নিজের জীবনের অংশ করে নেওয়াটা খুব প্রয়োজন। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না যে আমরা আসলে অনেক স্বার্থপর? যদি তা না হয়, তাহলে কেন শুধু বিপদের সময়গুলোতেই আমাদের সৃষ্টিকর্তার কথা মনে পড়ে? যদি তা না হয়, তাহলে জীবনে যখন কিছু পেয়ে যাই, তখন সেটাকে কেন নিজের জীবনের অংশ বলে মনে করি? আর জীবন থেকে যখন কিছু হারিয়ে যায়, তখন সেটার জন্য কেন ওপরওয়ালাকে দোষ দিই? মানুষ সত্যিই বড় স্বার্থপর, আমরা বড় স্বার্থপর। আমি সেদিন দেখছিলাম সামাজিক মাধ্যমে একটা ভিডিও, যেখানে একজন কন্টেন্ট নির্মাতা সাধারণ মানুষকে প্রশ্ন করছিলেন, যদি তোমাকে বলা হয় যে আর মাত্র 3 দিন পর তোমার মৃত্যু হবে, যদি তুমি কোনোভাবে এটা জানতে পারো যে আর 3 দিন পরেই তুমি মারা যাবে, তাহলে তোমার জীবনটা কেমন হবে? তুমি তোমার এই শেষ কটা দিন কিভাবে কাটাতে চাইবে? কিভাবে তোমার এই মূল্যবান 3টি দিন তুমি অতিবাহিত করবে, তোমার জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা? এই প্রশ্নের উত্তরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম জবাব দিয়েছিল। কেউ বলেছিল সে তার পরিবারের সাথে সময় কাটাবে, কেউ বলেছিল সে সৃষ্টিকর্তার আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, তার কাছে ক্ষমা চাইবে, আর জীবনে যা কিছু পেয়েছে, যতটুকু পেয়েছে, সেটার জন্য ধন্যবাদ জানাবে। কেউ বলেছিল সে নিজের সাথে সময় কাটাবে, একাকিত্বকে নিজের জীবনের অংশ করে নেবে। বিভিন্ন মানুষ বিভিন্ন উত্তর দিয়েছিল, আর প্রত্যেকের উত্তরই হয়তো তাদের নিজেদের জায়গা থেকে সঠিক ছিল। কিন্তু এত কিছুর পরেও এমন অনেক মানুষ থাকবে যারা হয়তো দুশ্চিন্তা করবে, এমন অনেক মানুষ থাকবে যারা আফসোস করবে অন্যদের দেখে যে ওরা তো বেঁচে থাকবে, আমি কেন মারা যাব। অনেকের জীবনে অনেক কিছু ঘটবে, অনেক রকম চিন্তা মাথায় আসবে। কিন্তু আসল সত্যিটা কি জানো? আসল সত্যিটা হলো আমরা কেউই জানি না যে আমাদের হাতে আর 3টে দিনও আছে কিনা। হতে পারে এই 3টে দিনও আমাদের কাছে নেই, আবার এমনও হতে পারে আমাদের হাতে এখনো অনেক সময় বাকি। আমরা কেউই নিশ্চিত করে কিছু জানি না, কিন্তু তার মানে এই নয় যে আমরা সংযত হব না, তার মানে এই নয় যে আমরা একাকিত্বকে ভালোবাসব না, তার মানে এই নয় যে আমরা নিজেদের স্বভাব পরিবর্তন করব না, নিজেদের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করব না, তার মানে এই নয় যে আমরা ভালো কিছুকে জীবনের অংশ করার চেষ্টা করব না, খারাপ কিছু থেকে নিজেদের দূরে রাখব না। এমনটা তো নয়, অবশ্যই রাখব, খারাপ জিনিস থেকে নিজেদের দূরে রাখব, নিজের পরিবারের সাথে সময় কাটাবো, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো, প্রতি মুহূর্তে জানানো উচিত।
আমরা জানি না, সত্যি আমরা জানি না যে সুস্থতা একজন মানুষের জীবনে কত বড় একটা উপহার। যে অর্থ, যে সম্পদ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস বলে মনে হয়, একটা অসুস্থতা সেই সমস্ত অর্থ, সেই সমস্ত ধন সম্পদকে ধ্বংস করে দিতে পারে। এই পৃথিবীতে এমন হাজারো রোগব্যাধি আছে তো, কিন্তু এত কিছু থাকার পরেও যে আমরা সুস্থ আছি, আমরা জানি না এটা আমাদের জন্য কত বড় একটা উপহার। আমরা জানি না এটার জন্য সৃষ্টিকর্তার কতটা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কতটা ধন্যবাদ জানানো উচিত। কিন্তু আমরা কি তা করি? আদৌ কি করি? হ্যাঁ, দোষারোপটা ঠিকই করি যে আমার সাথেই কেন এমন হয়, আমিই কেন, আমার জীবনেই কেন এত সমস্যা, কেন এত অভাব, কেন এত দুঃখ, কেন এত কষ্ট, আর কেন এত মন খারাপ, কেন এত হতাশা, কেন এত অবসাদ, আমিই কেন, আমার জীবনে কেন, অন্য সবার সাথে তো এমন হয় না, আমার সাথেই কেন হচ্ছে, আমার সাথেই কেন এমন করছো, এইসব বলি তো, দোষারোপ করি তো। এত দোষারোপ করে কি হবে? দোষারোপ করে কোনো লাভ নেই। যখন তোমাকে কিছু দেওয়া হয় তখন তো তুমি সেটাকে নিজের প্রাপ্তি বলে মনে করো, নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা, নিজের পরিশ্রম, নিজের মেহনত, নিজের চেষ্টার ফল বলে মনে করো। হ্যাঁ, ঠিক আছে, তোমার চেষ্টা থাকাটা তো দরকার। তুমি চেষ্টা না করলে তিনি কেন তোমাকে দেবেন? চেষ্টা তো প্রত্যেক মানুষই করছে, লড়াই তো প্রত্যেক মানুষই করছে। কই, তারা তো পাচ্ছে না, তুমি পাচ্ছ। তোমার থেকেও বেশি পরিশ্রম হয়তো অনেকে করছে, কিন্তু তারা তো পাচ্ছে না, তুমি তো পাচ্ছ। কেন পাচ্ছ? কিভাবে পাচ্ছ? নিশ্চয়ই তুমি ভাগ্যবান। কখনো কি এইভাবে ভেবে দেখেছ? কখনো কি এইভাবে ভাবা হয়েছে? যতটা পেয়েছ মনে রেখো, যথেষ্ট পেয়েছ। আর হতে পারে এর থেকেও বেশি তুমি পাবে, যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো, যদি শুকরিয়া আদায় করে থাকো। কিছু অপূর্ণতা তো জীবনে থাকবেই, আর সেটাকে মেনে নিতে শিখতে হবে। কিছু ঘাটতি তো থাকবেই, সেটাকেও স্বীকার করে নিতে হবে। কিছু প্রয়োজন হয়তো থাকবে যা পূরণ হবে না, সেটাও মেনে নিতে হবে। কিন্তু দেখবে অনেক কিছু না চাইতেই তুমি পেয়ে যাবে। হয়তো যতটা চেয়েছিলে তার থেকেও অনেক বেশি পাবে, যদি তুমি নিজের ধৈর্যের পরীক্ষা দিতে পারো, যদি তুমি নিজের মন, মস্তিষ্ক আর মুখের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো। সুন্দর জীবন পাওয়ার ইচ্ছে তো প্রত্যেকটা মানুষেরই থাকে, আর প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু সুন্দর জিনিস অবশ্যই থাকে। হ্যাঁ, আমরা সেটাকে অনুভব করছি কিনা, সেটা উপভোগ করছি কিনা, সেটা উপলব্ধি করছি কিনা, তার উপর অনেক কিছু নির্ভর করে, অনেক কিছুই দাঁড়িয়ে থাকে। যেটা পাওনি সেটাকে ছেড়ে দাও, যেটা পেয়েছ সেটাকে আঁকড়ে ভরে রাখো। অনেক সময় কি হয় জানো, কিছু পাওয়ার পর সেটার মূল্য কমে যায়, গুরুত্ব কমে যায়, সেটা গুরুত্বহীন হয়ে পড়ে। না, বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না, এমন হওয়া তো উচিত নয়। পাওয়ার পরে কেন সেটা মূল্যহীন হয়ে যাবে? কেন সেটাকে গুরুত্বহীন মনে করবে? কেন সেটা যখন সহজেই তোমার জীবনের অংশ হয়ে গেল তখন সেটা মূল্যহীন হয়ে যাবে? সব সময় মনে রেখো, সস্তা জিনিস মানেই খারাপ নয়। মানুষ এটা বুঝতে পারে না, মানুষ এটা বোঝে না যে সস্তা জিনিস মানেই সব সময় খারাপ নয়। সহজে পাওয়া জিনিসগুলো সব সময় খারাপ হয় না। অনেক সময় দেখবে সহজে পাওয়া জিনিসগুলোই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে ওঠে। যেমন ধরো অক্সিজেন, যেমন জল। এগুলো পাওয়া খুব সহজ, খুব সস্তা, কিন্তু এগুলো জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রয়োজনীয়, বলতে গেলে অপরিহার্য। কোনো মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, কোনো মানুষ জল ছাড়া, পানি ছাড়া বাঁচতে পারবে না। আর এটাই তো প্রমাণ করে যে সস্তা জিনিসগুলো সব সময় মূল্যহীন নয়, সব সময় গুরুত্বহীন নয়। যেটা পেয়েছ সেটাকে আগলে রাখো। একটা সময় ছিল যখন সেটাই পাওয়া তোমার স্বপ্ন ছিল, কেন সেটা ভুলে যাও? যে জীবনটা এখন তোমার কাছে একঘেয়ে লাগছে, বিরক্তিকর মনে হচ্ছে, সেই জীবনটাই হয়তো অন্য অনেকের কাছে স্বপ্নের মতো, কেন সেটা ভুলে যাও? ভুলে যাওয়া উচিত নিজের খারাপ অভ্যাসগুলোকে, ভুলে যাওয়া উচিত নিজের খারাপ আচরণগুলোকে, নিজের খারাপ ব্যবহারগুলোকে, ভুলে যাওয়া উচিত নিজের খারাপ দিকগুলোকে। আর মনে রাখা উচিত কোনটা প্রয়োজনীয়, কতটা গুরুত্বপূর্ণ। আর গড়ে তোলা উচিত একটা ভালো চরিত্র। মনে রাখা উচিত ভালো দিনগুলোকে, ভালো পরিস্থিতিগুলোকে, ভালো সময়গুলোকে। আগলে রাখা উচিত নিজের আপন মানুষগুলোকে। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো উচিত না চাইতেই এত কিছু দেওয়ার জন্য। আমার কেন জানি না মনে হয় অতিরিক্ত শব্দটাই আমাদের জন্য ক্ষতিকর।
আমার কেন জানি না মনে হয় যে কোনো কিছুর একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত, আর সেই সীমা লঙ্ঘন করা উচিত নয়। আমি জানি না এটা বাস্তব কিনা, আমি জানি না এটা সত্যি কিনা, আমি জানি না এটা গ্রহণযোগ্য কিনা, তবে আমার মনে হয় শুধুমাত্র আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সৃষ্টিকর্তা আমাদের বিবেক দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য, হ্যাঁ, সেটাকে ব্যবহার করার জন্য। তাই এত বেশি আবেগপ্রবণ হওয়া ভালো নয়। একটা প্রজন্ম ছিল, একটা সময় ছিল যখন কেউ এক গালে চড় মারলে আরেক গাল পেতে দিত, আর হয়তো সেখানে মানসিকতা কাজ করত। কিন্তু আজকের এই যুগে দাঁড়িয়ে এমনটা হওয়াটা অনেক কঠিন। না, আমি বলছি না যে আগ বাড়িয়ে কারো সাথে ঝামেলা করতে যাও, আমি বলছি না কারো সাথে তর্কে জড়াও, আমি এমনটা বলছি না, আর আমি এমনটা বলতেও চাই না। আমি এটাকে সমর্থন করি না যে তুমি নিজে থেকে কাউকে আঘাত করো, সেটা তোমার কথার মাধ্যমেই হোক বা তোমার কাজের মাধ্যমেই হোক। প্রথম আঘাতটা তুমি করতে যেও না, কিন্তু যখন দেখছো কেউ তোমাকে আঘাত দিচ্ছে তখন নিজেকে সতর্ক করে নাও, নিজে সাবধান হয়ে যাও। দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ তাকে করে দিও না। এইখানে নিজের আবেগকে এতটা ভাসিয়ে দিও না যে তোমার বিবেক কাজ করা বন্ধ করে দেয়। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের ভালোটা বোঝে, নিজের স্বার্থটা বোঝে। তুমিও যদি নিজের স্বার্থটা বুঝে থাকো তাহলে সেটা কোনো অপরাধ নয়, তাহলে সেটা কোনো অন্যায় নয়। তবে হ্যাঁ, কারো ক্ষতি করতে যেও না, কারো ক্ষতি চেয়েও না। আর কেউ যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে তাকে দুর্বল ভেবো না। মনে রেখো, এই পৃথিবীতে আজকের দিনে ক্ষতি করার জন্য আলাদা করে কোনো শত্রুর দরকার হয় না। আপন মানুষগুলোই অনেক সময় যথেষ্ট হয়ে যায়। আমি জানি, যখন আপনজনেরা আঘাত দেয়, যখন আপনজনেরা ধোঁকা দেয়, যখন আপনজনেরা হিংসা করে, তখন সত্যিই অনেক কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করো, সবচেয়ে বেশি হিংসা কিন্তু নিজের কাছের মানুষগুলোই করে। আমি তো বলবো, তোমার শত্রুদের কষ্ট দেওয়ার জন্য জীবনে খুব বেশি কিছু করার দরকার নেই। শুধু নিজের উন্নতিতে মন দাও, নিজেকে আরও উন্নত করার চেষ্টা করো, নিজেকে উঁচু একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখবে, যারা তোমার ক্ষতি চায় সেই মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে। দেখবে, তোমার ভালো দেখে, তোমার উন্নতি দেখে, তোমার খুশিতে দুঃখ পাওয়া মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে। কারণ তুমি যখন দেখাবে যে তুমি সুখে আছো, তুমি ভালো আছো, তখন স্বাভাবিকভাবেই সেই মানুষগুলো কষ্ট পাবে। তাই তাদের প্রতি ততটা আবেগ দেখানোর দরকার নেই যারা তোমার প্রতি কোনো আবেগ দেখায় না, যাদের মনে তোমার জন্য কোনো অনুভূতি কাজ করে না। মনে রেখো, মানসিকতা, মানবিকতা এগুলো যদি সবার মধ্যে থাকতো তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ অত্যাচারিত হতো না, কোনো মানুষের সাথে অন্যায় অবিচার হতো না। আমি বলছি না যে এমনটা নেই, অবশ্যই আছে। যেখানে ভালো আছে সেখানে খারাপও থাকবে, যেখানে খারাপ আছে সেখানে ভালোও থাকবে। তবে অবশ্যই এটা তোমার সিদ্ধান্ত যে তুমি কোনটাকে গ্রহণ করবে, তুমি কোনটাকে মেনে নেবে, তুমি কোনটাকে নিজের করে নেবে। আর সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করো, এই পৃথিবীতে অনেক মানুষের খুব ছোট ছোট সিদ্ধান্ত তাদের পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। হতে পারে তোমার ছোট্ট একটা সিদ্ধান্ত তোমার জীবনটাকেই নতুন করে গড়ে দেবে। শুধু নিজেকে আবেগে ভাসিয়ে দিও না, নিজে আবেগে গা ভাসিও না। কিছুটা মাথা খাটিয়ে মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করো, কিছু ক্ষেত্রে মন দিয়ে বিচার করো, কিছু ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করো, কিছু ক্ষেত্রে নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো। ভালো আর খারাপের মধ্যে পার্থক্যটা বুঝতে শেখো। সময় নষ্ট করার কারণ না খুঁজে সময়কে কাজে লাগানোর চেষ্টা করো। সুযোগ হাতছাড়া করার বদলে সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো। তুমি হয়তো জানো, তুমি হয়তো শুনেছ যে প্রত্যেকটা মানুষের জীবনেই সুযোগ আসে, আর সেই সুযোগটার নাম হলো আগামীকাল। হ্যাঁ, আগামীকাল। তুমি তোমার আগামীকালটাকে কোথায়, কেমন করে, কিভাবে ব্যবহার করবে, কতটা কাজে লাগাবে আর কতটা নষ্ট করবে, এই সব কিছুর ওপর অনেক কিছুই নির্ভর করে। সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। নিজের আগামীকালটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করো, তাহলে দেখবে নিজের গতকালের দিনগুলো নিয়ে যে দুশ্চিন্তা, যে টেনশন, যে মন খারাপ কাজ করে, যে হতাশা কাজ করে, যে আফসোস কাজ করে, এগুলো আর থাকবে না, করবে না। যদি তুমি তোমার আগামীকালটাকে সুন্দর করে তুলতে পারো,
যদি তুমি তোমার আগামী দিনটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারো। আর আগামী দিনটাকে সঠিক করার জন্য আজকের দিনটাকে ভালোভাবে ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। আর আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করার জন্য নিজের অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর। কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত জিনিসটা সত্যিই অনেক বেশি ক্ষতিকর। কোনো কিছুরই সীমা লঙ্ঘন করা উচিত নয়। প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সীমা থাকে। ধরো, তোমাকে যদি বলি যে তুমি আজকের দিনটাকেও নষ্ট করছো, প্রতিদিন তুমি সময় নষ্ট করে চলেছ, আজকের দিনটাও করছো, হয়তো আগামীকালও করবে, কিন্তু এইভাবেই যদি তোমার আরও কিছুদিন চলতে থাকে, তাহলে এমনটা ভেবো না যে এর কোনো প্রতিক্রিয়া তোমার জীবনে আসবে না। দেখো, কর্মফল বলে এই পৃথিবীতে একটা জিনিস আছে, কর্মের ফল বলে একটা জিনিস আছে। না, ভাগ্যের দোহাই দিয়ে সব কিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু ভাগ্যে কি লেখা আছে সেটা জানাটাই তো সবচেয়ে বড় ব্যাপার। কেউই তো জানে না। তাহলে কেন আমরা চেষ্টা করি না? কেন পরিশ্রম করি না? কেন মেহনত করি না? কেন কোনো কাজ না করেই ফলের আশা করি? এমনটা তো মেনে নেওয়া যায় না। নিজেকে প্রশ্ন করে দেখো না, নিজেকে প্রশ্ন করো, উত্তর ঠিকই পাবে। নিজেকে প্রশ্ন করো, বিষয়টা তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করো, পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করো, অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করো। দেখবে প্রশ্নের উত্তর তুমি নিজেই দিতে পারছো, যেই প্রশ্নের উত্তর তুমি এতদিন ধরে জানতে চাইছিলে। সেই জন্যেই বলছি, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। কারণ এই পৃথিবীতে যারা নিজেদের দুঃখী ভাবে তারা সত্যিই দুঃখের মধ্যে থাকে। এই পৃথিবীতে যারা নিজেদের দুর্বল ভাবে সত্যিই তাদের সাথে খারাপ কিছুই হতে থাকে, নেতিবাচক কিছুই হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এই সব কিছু জেনেও যদি তুমি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো, নিজের দুর্বলতাগুলোকে যদি মানুষের সামনে তুলে ধরো, তাহলে নিজের ওপর লজ্জা করো। তুমি জানো, কিছু মানুষ সুযোগ সন্ধানী হয়, কিছু মানুষ সুযোগের সদ্ব্যবহার করতে ভালোবাসে, কিছু মানুষ আছে যারা শুধুমাত্র অন্যকে ব্যবহার করতে পছন্দ করে। দেখো, জীবনের এই পর্যায়ে এসে একটা জিনিস আমি খুব ভালো করে অনুভব করেছি, না বলতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। সবার মন রাখার কোনো দরকার নেই। যেটা তোমার পছন্দ নয়, যেটা তুমি করতে পারবে না, সেখানে সরাসরি না বলে দাও। অন্য কাউকে মিথ্যে আশায়, মিথ্যে ভরসায় রেখো না। হতে পারে সে তোমাকে নিয়ে গিয়ে তোমার সময়ের অপচয় করছে, আবার এমনও হতে পারে তুমি তাকে সময় দিতে পারলে না আর সে তোমার আশায় বসে রইল। তাই মিথ্যে আশা, মিথ্যে আস্থা কাউকে দিও না। মুখের ওপর না বলার অভ্যাস তৈরি করো। সবার মন রাখার যে বাজে অভ্যাস সেটা ত্যাগ করো। সবার সামনে ভালো সাজার যে বাজে অভ্যাস সেটাকে ছেড়ে দাও। হ্যাঁ, এটাকে বাজে অভ্যাস কেন বলছি জানো? কারণ অনেক সময় আমরা অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দিই। অনেক সময় আমরা অন্যের মন জয় করতে গিয়ে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে দাঁড়াই, নিজেই নিজের মন খারাপের কারণ হয়ে যাই, নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। না, নিঃসন্দেহে তোমার জীবন সম্পর্কে ধারণা অনেক বেশি। হতে পারে জীবনের অনেক তিক্ত অভিজ্ঞতা তোমার সঞ্চয় হয়েছে। তিক্ত অভিজ্ঞতাগুলো মানুষের জীবনে তখনই জমা হয় যখন মানুষ খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, যখন মানুষ খারাপ সময় পার করে নিজের জীবন কাটায়। তখনই বোঝা যায় প্রকৃত আপনজনের সংখ্যা আসলে কত। সেটা আদৌ শতাংশে প্রকাশ করা যায় নাকি শুধুমাত্র সংখ্যায় গোনা যায়। দেখো, তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি কেন বারবার বলছি নিজের অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে। কেন বলছি? তুমি আমাকে এই প্রশ্ন করতেই পারো। কেন বলছি জানো? দেখো, তুমি হয়তো শুনেছ যে সহজ সরল ভালো মানুষদের উপরই সবচেয়ে বেশি অত্যাচার হয়, সবচেয়ে বেশি জুলুম করা হয়, অসহায় মানুষগুলোর উপরই সবচেয়ে বেশি অত্যাচার করা হয়, দুর্বল মানুষগুলোর ওপরই সবচেয়ে বেশি নির্যাতন করা হয়। প্রভাবশালী মানুষগুলো সবসময় দুর্বলদের ওপরই নিজেদের শাসন চালায়, আর দুর্বল মানুষগুলো হয় অতিরিক্ত আবেগপ্রবণ। সুতরাং নিজের দুর্বলতা ঢাকার জন্য নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি জরুরি, অনেক বেশি প্রয়োজনীয়। যদি তুমি এটা দেখে থাকো, যদি তুমি এটা জেনে থাকো, যদি তুমি এটা শুনে থাকো যে সহজ সরল ভালো মানুষদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়, যদি এটা সত্যিই হয়ে থাকে, তাহলে কেন তুমি সহজ সরল হতে যাবে? আর যদি হয়েও থাকো, তাহলে কেন তুমি সেটা মানুষের সামনে প্রকাশ করবে, মানুষকে দেখিয়ে বেড়াবে?
মানুষ কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে চলে যাবে। বিশেষ করে আজকের এই যুগে দাঁড়িয়ে অত বেশি সহজ সরল হতে যেও না, অত বেশি নিজের দুর্বলতাগুলোকে সবার সামনে তুলে ধরো না। আমি জানি না জীবন নিয়ে তোমার ধারণাটা ঠিক কি, কিন্তু তুমি কি এটা বোঝো না যে যারা তোমাকে হিংসা করে তারা কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না, কখনোই তোমার আপনজন হতে পারে না। যদি এত কিছু জানার পরেও তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ না করো, যদি এত কিছু জানার পরেও তুমি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে থাকো, যদি এত কিছু জানার পরেও তুমি নিজের বিবেককে ঠিকমতো ব্যবহার না করো, তাহলে জীবন নিয়ে অভিযোগ করার কোনো জায়গা তোমার থাকবে না। সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানানোর কোনো জায়গা থাকবে না। দেখো, বাস্তবতা এটাই যে স্বয়ং সৃষ্টিকর্তাও এটা বলেন না যে তুমি তোমার প্রাপ্য অধিকার থেকে সরে এসো, নিজেকে সরিয়ে নাও। যেটা তোমার সেটার ওপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। সেটাকে কোনো মানুষ জোর করে তোমার কাছ থেকে কেড়ে নেবে আর তুমি হাত গুটিয়ে বসে থাকবে, তুমি চুপচাপ দেখবে, এমনটা কিন্তু হতে পারে না। কারণ তোমার অধিকার কেড়ে নেওয়ার অনুমতি স্বয়ং সৃষ্টিকর্তাও দেন না। তাহলে কেন তুমি তোমার অধিকার ছিনিয়ে নেবে না? কেন তুমি তোমার অধিকার বুঝে নেবে না? কেন তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করবে? কেন তুমি নিজের দুর্বলতাগুলো মানুষের সামনে প্রকাশ করবে? কেন তুমি অন্যায় হচ্ছে দেখেও বোবার মতো আচরণ করবে? কেন তুমি নিজের আবেগকে প্রাধান্য দিয়ে বিবেককে পুরোপুরি অকেজো করে দেবে? সৃষ্টিকর্তা তোমাকেও বিবেক দিয়েছেন, নিশ্চয়ই সেটার কোনো না কোনো কাজ আছে, নিশ্চয়ই সেটারও ব্যবহার আছে, তাই সেটাকেও ব্যবহার করাটা খুব দরকারি।